বৃষ্টি মাসের করে অজর বৃষ্টি যেটা বলার বাইরে। আগে গাছে ফুল একটাও ফুটে নেই, দেখুন একটা ফুলও ফুটে নেই। এই বাড়িতে তো ফুল ফুটে নেই, ওই বাড়ি কেমন আছে সেটা জানি না। অজর বৃষ্টি, কী যে বৃষ্টি হচ্ছে, কালকে রাতের থেকে আবার শুরু হচ্ছে। মানে আমার মনে হয় চিটাং শহর ডুবে ফেলবো। অনেক জায়গায় তো ডুবিয়ে গেছে, আমার মনে হয় না যে চিটাং শহর আর ভালো থাকবে। আমরা এদিকে তো এখনও জল উঠে নেই, এখন মনে হয় জল উঠে যাবে যেভাবে বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় জল উঠে গেছে। কালকে পরশু দিন এক জায়গায় দুধ আনতে গেছি একটা মাতাজির দোকানে, তো উনি বললো যে ওনার ঘরে জল চলে আসছে। ওনার ঘরের সামনে দোকানটা দিছে, কিন্তু ঘরে ইয়ে ছিল আর কি। তো উনি বলতেছে যে মাতাজি ঘরে জল চলে আসছে, অনেক কষ্ট হচ্ছে। সে আর কি, জল উঠলে তো কষ্ট হবে। রান্নাঘরের কাজ সব মামনি গুজগাছ করে ফেলছে, একবারে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। এখন শুধু আমার ওই যে আজকে তো দ্বাদশীর একটু সামান্য একটু ভোগের আয়োজন হবে আর কি, সেই জন্যে মামনি সে একবার ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছে। আর এখন তারা মা ছেলে ঘুম থেকে উঠছে। মা ছেলে ঘুম থেকে উঠে নেই, আমি ঘুম থেকে দেরি করে উঠছি। মামনি তো সব কাজ করে ফেলছে। এটা আমার গোপাল সোনা আসনে বসে গেছে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোবিন্দের জয়। মামনি গোপাল সোনাকে আসনে বসাই দিছে, এবার এসে পূজা করবে। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে থামা নাই। আজকে মনে হয় স্কুলটা বন্ধ দেয়নি, এতদিন তো স্কুল বন্ধ ছিল। রোড গাড়ি এতটা গাড়ি ছিল না, কিন্তু আজকে দেখুন গাড়ির অবস্থা। আজকে মনে হয় স্কুলটা খোলা আছে। এই যে মামনির জল টল সব কিছু রেডি, চা রেডি, মশলার চা। এটা অনেক রকমের মশলা দিয়ে তৈরি করা হয় আর কি, সব কিছু রেডি করে রেখেছে। আর আপনাদের মাস্টারমশাই ওই যে বসে আছে সোফায়। হ্যাঁ হ্যাঁ, বলো কি করবো বলো। পাখি তো কোথাও যেতে পারতেছে না, এই যে কি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে পাখি কোথাও যেতে পারছে না। তো পাখি কি করবো, পাখি তো বারান্দায় এসে বসবে। পাখিকে কি ইয়ে করে ভাগাই দেওয়া উচিত হবে না তো। পাখিরা বারান্দায় বসে থাকুক না। আর এটা হলো আমার বারান্দা, আমার রুমের বারান্দা। তো এখন ফুলগুলো তুলে দিই মামনিকে, একটু হেল্প করি। চলুন যাই। অজর বৃষ্টি, যেটা একবারে বলার বাহিরে, এত বৃষ্টি হচ্ছে। কোমরটা ভাজির জন্য কেটে নেব, আর জিঙ্গাটা কেটে নিচ্ছি। দাদু ভাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ বলো না, তুমি বলো না, কি তুমি বলো, দিদিভাই শুনতেছি। হ্যাঁ শুনতেছি। এটা হচ্ছে জিঙ্গা, এটা কোমর। কোমর ভাজি হবে গোবিন্দের জন্য। আর এটা দিয়ে কি হবে? এটা ধরবা না, এটা দিয়ে ইয়ে করবো, ওই যে আলু, এটার সাথে আলু দিব, ডালের বড়া দিয়ে তারপরে রান্না করবো, বুঝছো। এটা একটু ঝোলা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা এখন বলার দরকার নেই, কারণ এটা গোপালের জন্য করব, তো এখন এটা বলার দরকার নেই, বুঝতেছো। তুমি এখন যাও, দিদিভাই কাজটা শেষ করি। হ্যাঁ বন্ধুরা, সব কিছু কাজ করিনি, চলে আসলাম রান্নাঘরে। কেন আসলাম? রান্না করতে তো আসি ভাই, ভুল ভ্রান্তি যাই হোক না কেন, আমার ঘরের রান্না তো আমিই করবো, তাই না? তো আর কিছুটা মামুনিদের শিখাইতে আসি। মামুনিদের শিখাইতে যখন আসি, তখন চিন্তা করি আপনারা যদি কেউ শিখে নেন, তাহলে আপনাদের জন্য ভালো না? তো আমি যাই পারি আর কি, নিজের অভিজ্ঞতা থেকে। বয়স তো হয়েছে, বয়স তো কম হয় নাই। তো সেই হিসেবে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি রান্না জানি, সেটুকু আমি মামুনিকে শিখাই। মামুনির সাথে সাথে যদি আপনারা শিখেন, তাহলে আমার মনটা একটু ভরে যায় আর কি। তো সেই আর কি। এই যে দেখুন, রান্নার সব কিছু গোছানো আছে, এখন শুধু রান্না করব। আর এদিকে দেখুন, ডালটা ম্যাশ হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিলাম, এদিকে পায়েসটা, এই যে পায়েসটা দেখুন, পায়েসটা হয়ে গেছে। এখন পায়েসে শুধু আম মেলানো বাকি আছে, সব কিছু রেডি, বুঝতেছেন। এখন শুধু ভোগের পাকটা করব আর ভগবানের সামনে নিয়ে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, দেখে একটু লাইক কমেন্টস করবেন। লাইক কমেন্টস না করলে কি ভালো লাগে বলুন তো। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কি করব, আমটা মেলাবো।
আমের পায়েসে এবার ভগবানকে দেওয়া হয়নি, বুঝছেন? তা আমটাকে ভালো করে মিলিয়ে নিই, ভগবানের জন্য উঠিয়ে নিই, আর বাদ বাকিটা অন্য জায়গায় ঢেলে নেবো। এই আর কি। এই যে এটা তুলে নিলাম। বন্ধুরা, পুরো দমের রান্নাটা শুরু করবো। এদিকে তেলটা বসিয়ে দিলাম, এদিকে ডালে নুন, হলুদ, সব লঙ্কা সবে দিয়ে দিচ্ছি। আর পরের ডালে একটু ধনিয়া পাতা দেবো, বুঝছেন? ধনিয়া পাতাটা দিয়ে ডালটা নামিয়ে নেব। মোটামুটি ডাল রান্না শেষ হয়ে গেছে। আর বাদ বাকি রান্নাগুলো হলে পায়েস হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ডালটাকে নেড়ে ছেড়ে ভগবানের জন্য একটু আলাদা করবো, আলাদা করে তারপরে নামিয়ে দেবো। আর এদিকে ভাজিটা বসিয়ে দিই। ভাজিতে নুন হলুদ সবই পড়ে গেছে, শুধু একটু আগে আলুগুলো ভেজে নিই। আলু ভাজিটা হয়ে গেলে আলু ভাজিটা তুলে আমি কোর ভাজিটা দিয়ে দেবো। সবগুলো আস্তে আস্তে হয়ে থাক। আর ভোগের আর দেরি করবো না, ঠাকুরের ভোগ যখনই হয়ে যাবে তখনই দিয়ে দেবো, ওই আর কি। আর এদিকে তো অন্যের জলটা বসাই দিলাম। আর অন্যের থালির ভিতরে একটু নুন চিনি আর একটু ঘি দিয়ে দিলাম, বুঝছেন? এভাবে অন্যটা করলে না, অন্যটা একবার জলে হবে। তো ঘিটা শুদ্ধ সময় আমি স্যানটা দিয়ে দেবো। আর এদিকে তো ভাজিটা হয়ে যাচ্ছে। ভাজি হয়ে গেলে একটু তরকারি বসাবো, বলুন তো? ঝিঙ্গা বসাবো না কাঁকরোল বসাবো? আপনারা যেটা বলেন সেটাই বসাবো। অন্যের জলে বলক চলে আসছে। এবার চাউলটা ছেড়ে দিচ্ছি। চাউলটা ছেড়ে ওই ঘিটা বেশি আছে। ঘিটা আমি ওই ডিপ ফ্রিজে রাখছি, তো ওই জন্য ঘিটা এখনও লিকুইড হয়নি আর কি। লিকুইড হয়ে যাবে, গরম জলে পড়ছে, লিকুইড হবে না কেন? আর কিছু দেওয়ার দরকার নাই। এবার বলক আসলে আমি ঢাকা দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করবো না, এটা মারও ঝরাবো না। আর এদিকে ভাজিটা হয়ে গেছে। এবার তরকারির জন্য ওই যে ডালের বড়াগুলো দিয়ে দিব, ছোট ছোট করিয়ে দিব, বেশি বড় দিব না। ওইদিকে অন্যটাও হয়ে গেছে, আর তরকারির জন্য বড়াটা হয়ে গেছে। বড়াটা এখন তুলে নিচ্ছি, আর বাকি বড়াগুলো আমি পরে ভাজবো, বুঝছেন? এখনই ভাজবো না। এগুলো তরকারির জন্য দিলাম। তারপরে একটা তেজপাতা আর মেথি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিই। আলুগুলো ভাজা হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। ভাই, রান্না অনেক রকম হয়, বুঝছেন? কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম। এটা ঝিঙ্গার সাথে কিন্তু কালো গোলমরিচ আছে, এটা কিন্তু ভুল করলে চলবে না। আর নুন হলো সামান্য একটু লঙ্কা, সামান্য একটু চিনি আগে দিয়ে রেখেছি, বুঝছেন? এখন আর কোনো সমস্যা হবে না। এখন রান্না করে ফেলবো, বাস হয়ে যাবে। এবার দিয়ে দিবে ভেজে রাখা আলুটা, বড়ি দিব আরও পরে। তরকারিটা মোটামুটি ইয়ে হয়ে গেছে। এবার কী করবো, এবার বড়াগুলো দিয়ে দিব। বড়া দিয়ে একটু জল দিব। এই তরকারিটা আবার একবার মাখা মানে জলও হবে না, মাখা মাখাও হবে না। একটু গরম জলে দিয়ে দিব। এবার ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এই জলটা থাকবে না, এই জলটা একবারে বড়া খেয়ে ফেলবে, বুঝছেন? এটা থাকবে না। এবার দেখুন, ঝিঙ্গার তরকারিটা এখানে নামিয়ে রাখলাম। এদিকে তো ডালটা হয়ে গেছে, ভগবানের জন্য সব কিছু আলাদা আলাদা করে রাখতেছি। এবার বন্ধুরা বড়াগুলো ভেজে নেব, ঠিক আছে? তরকারিতে দিছি না, তখন কিন্তু আমি ধনিয়া পাতা দিই। এখন কিন্তু একটু ধনিয়া পাতা দিলাম, একটু সুজি দিলাম, তারপর আবার মেখে নিলাম, একটু তেলও দিলাম মাখাতে। তাহলে বড়াগুলো অনেক কুড়মুড়ো হবে, একবার সারাদিন মশমশা থাকবে, বুঝছেন? আপনারা চাইলে আপনারাও এভাবে করতে পারেন, খুব সুন্দর একটা বড়া হয়ে যাবে। বড়াগুলো হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, বুঝছেন? তো এখন কি করে ঘটা ঘটা করে একটু নাড়তেছি। আর বড়াতে একটু তেল যখন শুষে যাবে না, এটা অনেকটা মশমশা হয়ে থাকবে। আর চুলাটা কিন্তু বন্ধ আছে। এই তো ভাজি বড়া সবকিছু হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিই। কাঁকরোলটা রান্না করে দিই। কাঁকরোলটা রান্না করলে রান্নাটা হয়ে যাবে, রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে।
সবগুলো একসাথে ছেড়ে দিলাম। আঁকড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আঁকড়িগুলো তুলে নেব। বুঝলেন বন্ধুরা? ভাই আজকের ফোড়ন খুঁজতে যাবো না, তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি ওই কাজু আর কাজু বাদাম আর জিরে বাদাম একসাথে ছেড়ে দিলাম। এটার সাথে নুন হলুদ সব কিছু আছে, লঙ্কা নেই, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, তাই ওই গোটা লঙ্কা একটা ছেড়ে দিয়ে দিয়েছি আর কি। তো এটা দিয়ে হয়ে যাবে। এরটাকে মশলার সাথে দারচিনি আর চিনিটা দিয়ে দেবেন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এদিক থেকে ওই দিক থেকে আনতে হয়, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, কাঁকড়গুলো ছেড়ে দেবো, মশলার সাথে একসাথে মিশে যাবে। আর এটা আজকে গোল রাখবো না, এটা একটু মাখো মাখো থাকবে। এবার বন্ধুরা একটু দুধ পাউডার গুলে এখানে ছেড়ে দেবো, বাস রান্নাটা শেষ। একটু নেড়ে ছেড়ে নিব আর রান্নাটা নামিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে, এবার ভগবানের অন্ন থালাটা বাড়ি নেব। আর এদিকে আসুন কী কী রান্না করছি, সব কিছু হয়ে গেছে। ওই তরকারিটা তো ইয়াতে রয়ে গেছে। বন্ধুরা আজকে রান্না বান্না ভগবানের জন্য যেটুকু পাক করছি আর বাকিটুকু এখানে ঢেলে নিছি, সব নিয়ে থাকতেছে আজকের রান্না বান্নার ভিডিও। নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই বলে চলে যাব। আর ভগবানের থালাটা একবার দেখে নেবেন। ভজ ভকত বসালো শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারে নন্দ যশোমতি চিত্তহরে, নন্দ যশোমতি চিত্তহরে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। বেলা হলো দামোদর আইসো এখনো, ভোগ মন্দিরে বসে করহ ভোজ। ভগবানের ভোগের থালাটা রেডি হয়ে গেছে, এবার চলে যাচ্ছি ঠাকুর বাড়ি। চলুন যাই।